36 ঘণ্টার সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এটা স্পষ্টই বুঝিয়ে দিয়েছেন যে ৭১-এর গণহত্যা এবং নৃশংসতার জন্য বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে না পাকিস্তান। বাংলাদেশের $4.৫ বিলিয়ন বেশি যে পাওনা রয়েছে সেটিও পাকিস্তান পরিশোধ করবে না। আর যে পাকিস্তানি নাগরিকরা ৫৪ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে আটকে পড়ে আছেন তাদেরকে ফেরত নিতেও পাকিস্তান রাজি না। এমন এক পরিস্থিতিতে আমরা কি করব? আমরা ভিউজরুম মনে করি ৭১-এর এই ৩ অমীমাংসিত ইস্যু দ্রুত মীমাংসা করার জন্য জোর দাবি আমরা সব সময় অবশ্যই জারি রাখব। কিন্তু তাই বলে স্বাভাবিক সম্পর্কের ক্ষেত্রে সব কিছু থমকে দেওয়া যাবে না। পাকিস্তানের সাথে আমাদের স্বাভাবিক বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে হবে বা বিকশিত করতে হবে। ১.৫ দশকের বেশি সময়ের স্বৈর শাসন আমলে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে স্থবিরতা তৈরি করে আসলে আমাদের এই দুই দেশের কারোই কোনো লাভ হয়নি, বরং দুই দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঝখান থেকে সুবিধা লুটে নিয়েছে প্রতিবেশী অন্য একটি দেশ। তারা তাদের স্বার্থে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে অনেক দূরত্ব তৈরি করে রেখেছিল, যা তাদেরকে বাংলাদেশে তাদের বাজার বিকশিত করতে সহায়তা করেছে। সেটা বাংলাদেশের স্বার্থের অনুকূলে কোনো পরিস্থিতি ছিল না। পাকিস্তানের সাথে যদি আমাদের স্বাভাবিক সম্পর্ক তৈরি হয় তাহলে দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্যও বাড়বে, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় বাড়বে, মানুষে মানুষের যোগাযোগ বাড়বে, সামরিক এবং কৌশলগত সহযোগিতা বাড়বে। আর তাতে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশও লাভবান হবে। আমরা বাংলাদেশের এই যে লাভবান হওয়ার সুযোগ, বাংলাদেশের এই যে স্বার্থ, তাকে সর্বোচ্চ প্রাধান্য রেখে সমমর্যাদার ভিত্তিতে পাকিস্তানের সাথে সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। ৭১-এর ইস্যুগুলো ১৯৭৪ এবং ২০০২ সালে দুবার মীমাংসা হয়ে গেছে বলে যে দাবি করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার, আমরা সেই দাবির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি ৭৪ এবং ২০০২ সালে দুবার সুযোগ এসেছিল পাকিস্তানের সামনে, কিন্তু তারা সেই সুযোগ গ্রহণ করেনি। এবার যারা ইসহাক দারের সফরে আবারও আরেক দফা সুযোগ এসেছিল, সেই সুযোগও পাকিস্তান এড়িয়ে গেছে। আর সে কারণেই বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে ৭১-এর ইস্যুগুলো বড় বাধা হয়ে দাঁড়িয়ে থাকবে। আর সেই বাধা সামনে নিয়েই দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে হবে। কেন সেটা করতে হবে? আমরা মনে করি বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক করতে হবে বিভিন্ন কারণে। যদি আমরা সেটা করতে পারি তাহলে পাকিস্তানের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য যতটাই বাড়ুক না কেন তাতে বাংলাদেশ লাভবান হবে। সার্ককে আরও গতিশীল করার চেষ্টা এগিয়ে নেওয়া যাবে। পাকিস্তানে আমাদের কিছুটা হলেও রপ্তানি বাড়ানোর সুযোগ থাকবে। আর মধ্য এশিয়ার দেশগুলোতে রপ্তানির ক্ষেত্রেও পাকিস্তানকে আমরা কাজে লাগাতে পারব। আমাদের এই দক্ষিণ এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রেও বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাকিস্তানের সাথে সামরিক এবং কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় হলে আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমনি বিভিন্ন কারণে আমরা পাকিস্তানের সাথে সুসম্পর্ক চাই। এই সফরকালে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী জনাব ইসহাক দারের একটি কথা আমাদের খুব খারাপ লেগেছে। তিনি আমাদেরকে অর্থাৎ বাংলাদেশিদেরকে মন পরিষ্কার করতে বলেছেন। আমরা মনে করি পাকিস্তানের হৃদয় পরিষ্কার করা উচিত, বাংলাদেশিদের না। পাকিস্তান ৭১-এ যে গণহত্যা চালিয়েছে, যে নৃশংসতা চালিয়েছে, সেজন্য পাকিস্তানের মধ্যে অনুশোচনা বোধ, অপরাধ বোধ জন্ম নেওয়া উচিত। তাদের মধ্যে মানবিক বোধ আরও জাগ্রত হওয়া উচিত। আমরা আশা করি একদিন তাদের মধ্যে সেই বোধ জাগ্রত হবে এবং তারা গণহত্যার জন্যে, নৃশংসতার জন্যে বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করবে। তারা তাদের নিজেদের হৃদয় পরিষ্কার করে বাংলাদেশের সাথে বন্ধুত্বের সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে তোলার জন্য আগ্রহী হবে। আমরা সেই দিনের জন্যই অপেক্ষায় থাকব। সবাইকে ধন্যবাদ।